1971 সালে ছিল আমাদের দ্বিতীয় টার্নিং পয়েন্ট। সেই দ্বিতীয় টার্নিং পয়েন্টে আমার বাংলাদেশ সঠিক সিদ্ধান্ত গ্রহণ করেছিল। পশ্চিম পাকিস্তানি খান পাঠানদের সঙ্গে আমরা একটা জাতীয় স্বার্থ নিয়ে ঐক্যবদ্ধ হয়েছিলাম। আমাদের কাছে ছিল ইসলামের স্বার্থ, আমাদের কাছে ছিল উম্মার স্বার্থ, আমাদের কাছে ছিল আমাদের হাজার বছরের পূর্বপুরুষদের ইচ্ছা, অভিপ্রায়, তাদের আকাঙ্ক্ষা এবং তাদের প্রত্যাশা যে আমরা আল্লাহর কোরআনের আইনের দ্বারা শাসিত হতে চাই। এই আশা আকাঙ্ক্ষা নিয়ে 47-এ পাকিস্তানের সঙ্গে আমরা যোগ দিয়েছিলাম। 24 বছর পর্যন্ত পাক হানাদার বাহিনী, পশ্চিম পাকিস্তানি স্বৈর শাসকরা আমাদের সঙ্গে কোনোদিন ভ্রাতৃত্বের আচরণ করে নাই। আমাদের সঙ্গে বারবার ওরা প্রভুত্বের আচরণ করতে চেয়েছে। ওরা আমাদেরকে ইসলামী নিজাম দেয় নাই, ওরা আমাদেরকে আল্লাহর কোরআনের শাসন দেয় নাই। ওরা কোরআনের শাসন কায়েম করবার প্রতিশ্রুতি দিয়ে পাকিস্তান কায়েম করবার পর 24 বছর পর্যন্ত গাদ্দারি আর বিশ্বাসঘাতকতা করেছে। ইতিহাসের সঠিক মুহূর্তে এসে বীর বাঙালি জাতি 71-এ মুক্তিযুদ্ধের সিদ্ধান্ত নিয়েছিল। এটা ছিল বাংলাদেশের বাক বদলকারী দ্বিতীয় ইতিহাস। মুহতারাম হাজিরিন, 71 এবং 47 দুটি বাক বদলের সঠিক সিদ্ধান্তের পর আমরা এসে আবার ইতিহাসের এক করুণ সন্ধিক্ষণে পড়ে গিয়েছিলাম। 2009 সালে বাংলাদেশের ক্ষমতার মসনদে একটা সরকার অধিষ্ঠিত হয়েছিল, যেই সরকার বাংলার মানুষের স্বার্থের জন্য প্রতিষ্ঠিত হয় নাই, যেই সরকার এদেশের ইসলাম রক্ষার জন্য প্রতিষ্ঠিত হয় নাই, যেই সরকার এদেশের উন্নতির জন্য প্রতিষ্ঠিত হয়েছিল না, যে সরকার প্রতিষ্ঠিত হয়েছিল এই দেশটাকে আরেকটা দেশের করব রাজ্যে পরিণত করবার জন্য, যেই সরকার প্রতিষ্ঠিত হয়েছিল আমার বাংলাদেশের অর্থনীতির ভিত ধ্বংস করে দিয়ে আরেকটি দেশের হাতে আমার দেশের অর্থনীতির বাণিজ্য তুলে দেওয়ার জন্য, আর আমার দেশের ঐতিহ্য, ইসলামের গৌরব ধ্বংস করাই ছিল তার নীল নকশা। আলেম ওলামাদেরকে ধ্বংস করা, ওলামায়ে কেরামের নেতৃত্বকে ধ্বংস করাই ছিল তাদের প্রধান লক্ষ্য। এরপরে আমরা 15 বছর পর্যন্ত তাদের বিরুদ্ধে লড়াই করলাম। এই লড়াইয়ে সবচেয়ে বেশি রক্ত দিয়েছে যারা, তারা হলো শাপলা চত্বরের বীর যোদ্ধারা। এই লড়াইয়ে সর্বপ্রথম জীবন দিয়েছে যারা, তারা হলো শাপলা চত্বরের যোদ্ধারা। এই লড়াইয়ে সর্বপ্রথম মোকাবেলায় বুক চিতিয়ে দাঁড়িয়ে গিয়েছিল যারা, তারা হলো আল্লামা আহমদ শফি, তারাই হলো আল্লামা জুনায়েদ বাবুনগরীরা। মুহতারাম হাজিরিন, আমরা বারবার তাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছি। 2013-তে রক্ত দিয়েছি আমরা, 2021-এ জীবন দিয়েছি আমরা, কারাবরণ করেছি আমরা, নির্যাতিত হয়েছি আমরা, লাঞ্ছিত হয়েছি আমরা। এরপরে গিয়ে 2024-এর জুলাই বিপ্লবের পাটাতন তৈরি হয়েছে। এরপর জুলাইয়ের বিপ্লব আসলো, স্কুল থেকে আমার ছেলেরা বের হয়ে আসলো, কলেজ থেকে আমার সন্তানরা বের হয়ে আসলো, ইউনিভার্সিটি থেকে আমাদের ভাইয়েরা বের হয়ে আসলো, আলিয়া মাদ্রাসার ছাত্ররা নামলো, আমার কওমি মাদ্রাসার লক্ষ লক্ষ ছাত্র চার দেয়ালের বাইরে এলো, আযান দিল, জাতিকে মুক্ত করার আযান। তারা আযান দিল এই জাতিকে দাসত্বের শৃঙ্খল থেকে স্বাধীনতা দান করবার আযান। হাতে হাত রাখলো 4 কোটি ছাত্র জনতা। সকল বিভেদের দেয়ালগুলো তারা ভেঙ্গে গুড়িয়ে দিল, সকল বিভেদের দেয়ালগুলো তারা ভেঙ্গে গুড়িয়ে দিল। পাশ্চাত্যবাদী ভারতীয় দালাল সংস্কৃতির মাধ্যমে বাংলাদেশের ছাত্র জনতার মধ্যে যেই বিভেদের দেয়াল তৈরি করা হয়েছিল, যেই নিজেদের মধ্যে যেই সকল বিভেদ তৈরি করা হয়েছিল, 24-এর জুলাই বিপ্লবের সবচেয়ে বড় সিগনিফিকেন্ট অর্জন হলো সমস্ত বিভেদের দেয়াল ভেঙ্গে সব ছাত্ররা হাতে হাত রেখে দেশের জন্য, মাতৃভূমির জন্য, আজাদির জন্য, ভারতীয় আধিপত্যবাদের মোকাবেলা করবার জন্য যুদ্ধের প্রস্তুতি নিয়ে তারা মাঠে নেমে গিয়েছিল। আল্লাহ পাক আমাদেরকে বিজয় দান করেছেন, তবে সেই বিজয়ের পর্ব এখনো শেষ হয় নাই। জুলাই যুদ্ধ এখনো শেষ হয়নি। আবু সাঈদ মুগ্ধ, আবু সাঈদ মুগ্ধ, আরে জোরে বলেন, আবু সাঈদ মুগ্ধ। মনে রাখবেন, এই যুদ্ধ শেষ হয় নাই।